সো হে এভরিওয়ান, আজকের এই ভিডিওটা বেসিক্যালি যারা ট্রাভেল করে, যারা ইন্টারন্যাশনালি ট্রাভেল করে, বা যারা ইন্টারন্যাশনাল পড়াশোনা করছে স্টুডেন্ট বা বাইরে গেছে, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা হেল্পফুল হবে। কারণ কি, আমার কাছে আছে নিও গ্লোবালের কার্ড। নিও গ্লোবাল বেসিক্যালি কি, ফার্স্ট একটু বলে দিই ইন্ট্রোডাকশনটা। তো নিও গ্লোবাল একটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড। তো তুমি যদি অ্যাকাউন্টে টাকা রাখো, সেই টাকাটা তুমি যখন ফরেন কান্ট্রিতে ট্রাভেল করছো বা পড়াশোনার জন্য যাচ্ছ, তো সেই টাকাটা তোমাকে মানে ওই কান্ট্রির অ্যামাউন্টে কনভার্ট করতে হচ্ছে। তো সেই জন্য তুমি যখন কোনো এটিএমে উইথড্রল করতে যাচ্ছ, তো তোমার মানে নর্মাল যেসব ব্যাঙ্কগুলো হয়, যেমন এইচডিএফসি, অ্যাক্সিস, যেসব নর্মাল সেন্ট্রালাইজড বা তোমার নর্মাল যে ফিজিক্যালি ব্যাঙ্কগুলো হয়, সেসব ব্যাঙ্কগুলো একটা চার্জ কাটে বলতে কমিশন চার্জ আছে, সেটা কনভার্সন চার্জ আছে, তারপরে কার্ডের চার্জ আছে, এরকম হিউজ চার্জ কাটে, যেহেতু এটা ইন্টারন্যাশনালি একটা ব্যাপার স্যাপার। কিন্তু নিও গ্লোবাল এটাও একটা ব্যাঙ্ক, যে ব্যাঙ্কটার নাম হচ্ছে এসবিএম ব্যাঙ্ক। এটা ফোনপে বা পেটিএম যে ইউপিআই, এর ইউপিআই আইডিও ক্রিয়েট করতে পারো। তো অত দূরে যাচ্ছি না, সেগুলো নিজেরাই করে নিতে পারবে। মেন যে এর মানে প্রোস যেটা, মানে যেটা এর কাজে দেবে, যার জন্য আমার নেওয়া, সেটা আমি এক্সপ্লেন করি। তো এটা মানে এইখানে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। নিও গ্লোবালের শুধু তোমাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে তুমি জাস্ট প্যান নাম্বার, আধার নাম্বার দিয়ে মানে কেওয়াইসি করে তোমার অনলাইন কেওয়াইসি হয়ে যাবে। কোনো ভেরিফিকেশান বা কিছু করতে আসবে না। তো অনলাইন কেওয়াইসি হয়ে যাওয়ার পর তোমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তোমাকে ওরা বলবে যে মানে 5,000 টাকা মিনিমাম ডিপোজিট করতে হবে। তো 5,000 টাকা ডিপোজিট করলে তুমি ফিজিক্যাল এই নিও গ্লোবালের ডেবিট কার্ডটা পেয়ে যাবে। তো এই ডেবিট কার্ডটা 7 lakhs মতো তুমি উইথড্রল করতে পারবে। 7 lakhs অব্দি লিমিট আছে। মানে তোমার অ্যাকাউন্টে অবভিয়াসলি থাকতে হবে সেই টাকাটা, সেই মানে ডেবিট কার্ড যেহেতু। তো তুমি 5,000 টাকা তোমার যে ব্যাঙ্ক আছে, সেটা এসবিআই হোক কি অ্যাক্সিস হোক কি এইচডিএফসি হোক, সেখান থেকে তুমি ইউপিআই থ্রুতে ট্রান্সফার করতে পারো। ইউপিআই তুমি ট্রান্সফার মানে এই ব্যাঙ্কে ইউপিআই ক্রিয়েট তুমি যে কোনো ফোনপে, তারপরে গুগল পে, এসব থেকে তুমি ইউপিআই আইডি ক্রিয়েট করে নিতে পারো, দিয়ে ডাইরেক্ট তোমার বেনিফিশিয়ারিতে অ্যাড করে তুমি ট্রান্সফার করতে পারো। নাহলে নর্মাল যেমন প্রসিডিওর ইউপিআইতে ট্রান্সফার করা, সেরকম ইউপিআই ক্রিয়েট করে তুমি ট্রান্সফার করবে তোমার অ্যাকাউন্টে। ওয়ালেট টাইপের মতো সেখানে চলে আসবে। তুমি যখন অ্যাপটা ওপেন করবে, তখন তোমার ওখানে দেখিয়ে দেবে যে 5,000 টাকা তোমার চলে এসছে। তো 5,000 তুমি যখন চলে আসছো, তখন তুমি কার্ডটা অর্ডার করতে পারছো। তো এই কার্ডটা তোমাকে ফ্রিতে দিচ্ছে। এর কোনো লাইফ টাইম মানে ফ্রি, এর কোনো চার্জেস নেই, এক্সট্রা কোনো চার্জেস নেই, হিডেন ফিস কিছু নেই, তাছাড়া তুমি এটা ইন্টারন্যাশনাল ট্রাভেলে 4বার এয়ারপোর্ট লাউঞ্জে এটা তুমি ইউজ করতে পারো। তোমার এয়ারপোর্ট লাউঞ্জ ফ্রি হয়ে যাবে, খাবার এসব পুরো আনলিমিটেড ফুড ফ্রি হয়ে যাবে, যেগুলো বেসিক্যালি একটু হাইফাই কার্ডেই দেয়। তোমার অ্যাক্সিসের মেবি অ্যাক্সিস ফ্লিপকার্ট কার্ডটা যেটা আছে, ওটাতেও দেয়। এইচডিএফসিরও কিছু হাইফাই কার্ডে দেয়। বাট এটাতে তোমার লাউঞ্জ অ্যাক্সেস ইয়ারলি মনে হয় 4টে ফ্রি। আর তাছাড়া মেন যেটার জন্য নেওয়া, সেটা হচ্ছে 4x। তো তুমি যখন 4x কনভার্সন করছো, তুমি মনে করো কোথাও গেলে, সেটা ইউএই হোক, দুবাই হোক কি ব্যাংকক হোক, যেখানেই গেলে, সেখানে তুমি যদি উইথড্রল করছো, পার ট্রানজ্যাকশানে 100 টাকা মাত্র চার্জ করছে এরা। মানে তুমি যদি মনে করো যে একবারে টাকা তুলে নেবে, একবারে তুমি 6,000 টাকা মানে ইন্ডিয়ান কারেন্সিতে 6,000 টাকা তুলে নিলে, তাহলে তোমার ওখানে ফ্যাংককে এমনি আমাদের কারেন্সি আর ওদের কারেন্সির অনেক ডিফারেন্স। তো মানে আমাদের 1 টাকা সমান ওদের 100 টাকা, এরকম ব্যাপার। সরি, ভুল বললাম, ওদের 1 টাকা সমান আমাদের 100 টাকা, এরকম ব্যাপার। তো তুমি একবারেই যদি অনেক টাকা তুলে নাও, মানে ওদের এতে 10-12 হাজার টাকা কি 20,000 টাকা, বা আমাদের কারেন্সিতে যদি 6,000 টাকা তুলে নাও, তো হিসাব করলে অনেক ইয়ে হচ্ছে। আর এই অ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি, অ্যাপটা ভালো করে খুলে দেখাই। তো নিও গ্লোবাল অ্যাপটা আমার ফোনে ডাউনলোড করা আছে। তো বেসিক্যালি এরকম ইন্টারফেসটা নিও গ্লোবালের। তো ফার্স্টে তোমাকে এখানে পিন দিতে হবে, মানে ঢোকার জন্য পিনটা দিয়ে দিই। তো পিন দিয়ে কনফার্ম করে এই যে এরকম একটা ইন্টারফেস, মানে ব্যাংকের মতো যেমন পেটিএমে খোলে, সেরকম একদম স্মুথ ইন্টারফেস। এখানে মেন যে সুবিধাগুলো, এখানে তুমি কার্ড সেটিং করতে পারবে। মানে তোমার কার্ডটা মানে ভার্চুয়াল কার্ড তো দিয়েই দেয়, ভার্চুয়াল কার্ডের জন্য টাকা লাগে না। শুধু ফিজিক্যাল কার্ডটা আসবে, তার জন্য টাকা লাগে বলতে সরি, ওই 5,000 টাকা শুধু তোমাকে ডিপোজিট করতে হয়, তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই। ফিজিক্যাল কার্ড ফ্রি। এখান থেকে তুমি সবই অ্যাক্সেস করতে পারো, না ব্লক করতে পারবে কার্ড সেটিংসে গিয়ে, যে নর্মাল যেরকম অ্যাপগুলো হয়, যে তুমি লিমিট
করতে পারবে, পিন রিসেট করতে পারবে, সব কিছু করতে পারবে। আর আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে কারেন্সি কনভার্টার। তো এই যেমন এখানে আমি ইউএস ডলারে দিয়েছি, $1 সমান আমাদের এখন আজকের দিনে কত রেট যাচ্ছে, আজকে যেমন 79.14 রেট যাচ্ছে। যদি 3-4 দিন আগে যদি আমি ফরেক্সে ইনভেস্ট করে রাখতাম তাহলে আজকে ভালোই হয়ে যেত ডলার। যাই হোক, এই কদিনে ডলারের এখন প্রাইস প্রায় অনেক ছাড়িয়ে গেছে, ইন্ডিয়ান কারেন্সি খুব মানে ফল করছে। যাই হোক, এই রকম কনভার্সন চার্জে তুমি এটা করতে পারবে। আর ইন্ডিয়াতে যে কোনো তুমি এখানে এটিএম লোকেটার আছে, এটিএম লোকেশানে গিয়ে যে এর নিজস্ব এটিএম যেটা আছে সেখান থেকে তুমি উইথড্রলও করতে পারবে টাকা। তো সামনাসামনি মানে যে কোনো, যেমন আমার এখানে দেখাচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের এটিএম আছে, তো সামনাসামনি কোথাও তুমি এটিএম যদি এটাও করতে পারবে। ফরেন কান্ট্রিতে গিয়েও সামনাসামনি কোথাও এটিএম আছে করতে পারবে। আর মেইন যেটা ইউপিআই এদের ব্যাঙ্কের অ্যাপ থেকে ইউপিআই হবে না। এই যে এখানে তুমি ইউপিআই এর একটা অপশান দেবে, সেখানে তোমার স্পষ্ট লেখা থাকবে যে কীভাবে তুমি ইউপিআইটা করতে পারবে, ক্রিয়েট করতে পারবে। তো বলে দিই, যে কোনো থার্ড পার্টি ইউপিআই যেমন ধরে নাও ফোনপে, যেটা বললামই আমি ফোনপে, সেখানে গিয়ে তুমি শুধু জাস্ট ওই এসজিবি ব্যাঙ্কটা অ্যাড করবে, তাহলে তোমার ইউপিআই ক্রিয়েট হয়ে যাবে। তো এমনি নর্মাল তুমি তাছাড়াও অফার আছে অনেক, মানে তুমি যদি মনে করো booking.com থেকে বুক করো, সেখানে তোমার এই কার্ড দিয়ে বুক করলে 10% অফ পাচ্ছ। আরও অনেকে আছে, ফ্লাইট টিকিট কাটো যদি IXIGO থেকে, সেখানে 8% অফ পাচ্ছ। এসব তো টুকটাক অফার আছেই। তাছাড়াও এটার তুমি নিজস্ব মানে যেহেতু 5,000 টাকা কি 10,000 টাকা যাই রাখো, তার জন্য তুমি ইন্টারেস্টও পাচ্ছ। এটা কোনো নয় যে ইন্টারেস্ট নেই। তো বেসিক্যালি কার্ডটা খুলে দেখাই যে কার্ডটা কীরকম। কার্ডটা ডেলিভারি দিয়ে গেছে, বেশি দিন লাগেনি, কদিনের মধ্যেই 7 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে গেছে। মানে ভালো, খারাপ না। এটা DHL থেকে ডেলিভারি দিয়েছে। তো মেবি অনেক সাউন্ড আসতে পারে ব্যাকগ্রাউন্ডে। তো এই যে এরকমভাবে কার্ডটা এসছে, এটা বক্সটা বেশ ভালোই, মানে মনে হচ্ছে যেন কিছু ডেলিভারি। তো ম্যাগনেটিক একটা ব্যবস্থাটা, ওকে। তো এই যে কার্ডটা নিউ গ্লোবালের, মানে ফরেক্স কার্ড, যেহেতু একটা ট্রাভেলের ফ্লাইটের টিকিট দিয়ে কার্ডটা দেওয়া আছে। আর কি দিয়েছে দেখে নি, এই যে ওইখান দিয়ে ওপেন করতে হচ্ছে এরকমভাবে। ও, তো আর কিছু নয়, ডকুমেন্টেশন আর কার্ডটা রাখার একটা কাপ, আর এখানে এক গাদা স্টিকার, যেগুলো কোনো কাজে লাগবে কিনা কে জানে। তো এগুলো ব্যাগে ফ্যাগে লাগানোর জন্য। গেট আউটসাইড নিউ গ্লোবাল, এগুলো সেই যে সুটকেসগুলো হয়, সেই সুটকেসগুলোতে লাগানোর জন্য। টেক অ্যাওয়ে, এইসব এক গাদা স্টিকার দিয়েছে। ভালো, বেশ খারাপ না, ফ্রিতে আর কি যা পাওয়া যায়। তো আর কি দিয়েছে দেখি। আর ডকুমেন্টেশন, নর্মাল ডকুমেন্টেশন এখানে কি দিয়েছে, আচ্ছা আমার নাম, কাস্টমার আইডি, এইগুলো। হিয়ার ইউর ডিটেলস, আচ্ছা এখানে আমার নাম, কাস্টমার আইডি, অ্যাকাউন্ট নাম্বার, এইসবগুলো দিয়েছে ফিজিক্যালি একটা। আর এখানে কি বলেছে, এখানে বলেছে INR from to 150+ কারেন্সিজ, ওকে। ভিসা সিগনেচার ডেবিট কার্ড উইথ কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস অ্যান্ড এক্সক্লুসিভ অফার আপ টু 5% ইন্টারেস্ট পার অ্যানাম উইথ মান্থলি পে আউট ইন অ্যাপ কারেন্সি কনভার্টার, এইসব অফারগুলো দিয়েছে, ভালো একদিকে। আর মানে লাউঞ্জ অ্যাক্সেসের যেটা বললাম, আর কি দিয়েছে, আর এই যে এনজয় 0 4S মার্কআপ অল ওভার ওয়ার্ল্ড, মানে যেটা বলছিলাম যে শুধু ওই চার্জ 100 টাকা, তার বেশি নয়। তো বাই দ্য ওয়ে, এখানে ওদের পুরো ডিটেলসও দিয়ে দিয়েছে যে কী তোমার এখানে মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস, যেমন বলে দিই পড়ে। অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রিকোয়ারমেন্ট নিল, কোনো ব্যালেন্স তোমাকে মেনটেন করার দরকার নেই, 0 ব্যালেন্সের অ্যাকাউন্ট। চার্জেস ফর নন মেনটেনেন্স অর রিকোয়ার ব্যালেন্স নিল, মানে কোনো মেনটেনেন্স চার্জ নেই বা ব্যালেন্স রিকোয়ার্ড যে তোমাকে এত ব্যালেন্স রাখতেই হবে তবেই তোমার অ্যাকাউন্ট খোলা থাকবে, সেটা 0। ইনিশিয়াল ফান্ডিং রিকোয়ারমেন্ট অর ডেবিট কার্ড ইন্স্যুরেন্স, ওকে। তো ডেবিট কার্ড ইন্স্যুরেন্স মিনিমাম অফ 5,000 ডেবিট কার্ড ইন্স্যুরেন্স আছে। পাসবুক ইন্স্যুরেন্স অ্যান্ড স্টেটমেন্ট প্রিন্ট 0, মানে কোনো চার্জ নেই এর জন্য। অ্যালার্ট ফর ট্রানজ্যাকশান অন দ্য অ্যাকাউন্ট, এসবের কোনো চার্জ নেই। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নীল, এসবের কোনো চার্জ নেই, কারণ কি যেহেতু এর কোনো ফিজিক্যাল আচ্ছা এখানে আউটগোয়িং থ্রু অ্যাপ অর ব্রাঞ্চ যদি SGM এর কোনো যদি ব্রাঞ্চ থাকে সেখানে গিয়ে করো, তার জন্য কোনো চার্জ কাটবে না। নেট ব্যাঙ্কিংয়ের কোনো চার্জ নেই। ডুপ্লিকেট ইস্যুরেন্সের কোনো চার্জ নেই। ক্যান্সেলেশনের কোনো চার্জ নেই।
চেকের কোনো চার্জ নেই, ক্যাশ ডিপোজিট উইথড্রল অর ব্রাঞ্চেস বাই এনি কাস্টমার কোনো চার্জ নেই, মানে কোনো যদি তুমি এসজিএমে ডিপোজিট করো তার জন্য কোনো চার্জ নেই। ব্যালেন্স কনফার্ম সার্টিফিকেশান, ব্যালেন্স এনকোয়ারি এসবের কোনো চার্জ নেই। ডেবিট কার্ড ইন্স্যুরেন্স ফ্রি, এসবের কোনো চার্জ নেই। চেক বুকের জন্য কোনো চার্জ নেই। ফার্স্ট চেক বুক উইথ অ্যাকাউন্ট ওপেনিং কোনো চার্জ নেই। চেক রিটার্ন ডিপোজিট, আচ্ছা চেক রিটার্ন আর ডিপোজিটের জন্য 350 টাকা চার্জ আছে। চেক রিটার্ন ইস্যু করার জন্য 350 টাকা। চেক যদি বাউন্স খাচ্ছে বা এরকম কিছু ব্যাপার হচ্ছে। ইন্টারন্যাশনাল এটিএম মেন যেটার জন্য করা, ইন্টারন্যাশনাল এটিএম, ক্যাশ উইথড্রল অ্যান্ড ব্যালেন্স এনকোয়ারি, ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। তো ব্যালেন্স এনকোয়ারি যেটা, তুমি তো বাইরে যখন যাচ্ছ ওখানকার একটা সিম নিয়েই নিচ্ছ বা ওখানকার ওয়াইফাই বা কিছু তার তো অ্যাক্সেস পেয়েই যাচ্ছ, নিচ্ছ সেটাতে ওয়াইফাই পেয়ে যাচ্ছ, তাহলে এই ব্যালেন্স এনকোয়ারি বা কত ব্যালেন্স আছে সেটা তুমি নিও গ্লোবাল যে অ্যাপটা আছে সেটাতেই পেয়ে যাচ্ছ, তাহলে ওটার জন্য আর এক্সট্রা চার্জ কিছু লাগছে না। আর একটা জিনিস যে যখন তুমি বাইরে যাচ্ছ তখন আই থিঙ্ক একটু ক্যাশ ক্যারি করা ওখানে আই থিঙ্ক একটু প্রেফার করবো। তো এয়ারপোর্টেই তুমি ক্যাশটা উইথড্রল করে নাও, এটাই বেস্ট হবে, তাহলে আর কোনো চাপ থাকবে না যেখানে সেখানে কি অসুবিধায় পড়বে, কারণ ল্যাঙ্গুয়েজের প্রবলেম হতে পারে। যাই হোক, যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কিছু মানে আমি মিস করে গেছি সেটা তুমি প্লিজ কমেন্টে জানাও, আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে মানে আস্ক করার থাকে তাহলে সেটাও কমেন্টে জানাও, যদি আমি জানি তাহলে প্লিজ আমি কমেন্টে অবভিয়াসলি দিয়ে দেবো। আর আমার সোশ্যাল হ্যান্ডেল যেগুলো আছে সেগুলোতে আমাকে ফলো করতে ভুলো না। বাই বাই, টেক কেয়ার, নেক্সট ভিডিও দেখা হবে।